হুগলির আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় এবছর শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন, যা খুশির খবর। বৃহস্পতিবার তিনি প্রথম জানতে পারেন মেল মারফত 7:40 পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে কমিশন অব স্কুল এডুকেশন থেকে মেল মারফত খবরটি তাকে জানানো হয়। 2024 শিক্ষারত্ন পুরস্কারের জন্য রাজ্য সরকার কর্তৃক মনোনীত হয়েছেন হুগলির আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়। উল্লেখ্য, শিক্ষকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার নন্দনপুরে। তিনি কর্মজীবন শুরু করেন 1997 সালে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার শ্রীবাটি জিকে হাইস্কুল থেকে। এরপর 2021 সালের ফেব্রুয়ারি মাসে আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেয়। শিক্ষকের শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার খবর পেয়ে প্রধান শিক্ষককে সম্বর্ধনা ও শুভেচ্ছা জানান আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপনদী, জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, স্কুল পরিচালন কমিটির সভাপতি তথা কাউন্সিলর প্রদীপ সিংহ রায়, পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ অভিভাবকরা প্রধান শিক্ষককে সম্বর্ধনা দেয়। শিক্ষারত্ন পেয়ে কি জানাচ্ছেন প্রধান শিক্ষক, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। এবছর মানে 2024 পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক আমি শিক্ষারত্ন পুরস্কার সম্মানটা পাচ্ছি। পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে 5 তারিখ আমাদের হাতে পুরস্কারটি তুলে দেবেন। আজকের এই দিনটি আমার কাছে বড় প্রাপ্তি। আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যেভাবে আমাকে ভালোবাসেন। এই পুরস্কারটি তার সঙ্গে আর একটা মুহূর্তে পালক যোগ হলো। আমার স্নেহের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সকলেই খুব আপ্লুত। কিভাবে জানতে পারলেন? আমি আজকে সকালবেলা 7:40 মেলে পেয়েছি যে এবছর আমি শিক্ষারত্ন হিসাবে মনোনীত হয়েছি। কেমন লাগছে? দারুণ লাগছে। মানে একটা প্রাপ্তি, একটা পুরস্কার প্রাপ্তি তো বিরাট সাফল্য থাকে। আর সারা বছর এই পুরস্কারটা আমরা পেয়ে থাকি। মানে আমাদের বিদ্যালয়ের সম্মানীয় সকল ছাত্ররা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতিত্বের সঙ্গে রাজ্যে মেধা তালিকায় থাকে। এবছর নিট ইউজি নিট পিজিতে আমাদের মোহাম্মদ শাহিদ, এমডি শাহিদ, তারপরে সোমশুভ্র কর্মকার ও মেডিকেল চান্স পাচ্ছে। এছাড়া আমাদের অভিক ভট্টাচার্য, শুভম সিনহা সবাই নিট পিজিতে পাচ্ছে। অর্থাৎ সারা বছরই আমাদের এই সাফল্য থাকে। এটা আর একটা নতুন সাফল্য। স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? আমার স্কুলের ছাত্রছাত্রীরা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ, শুধু মেধাবী নয়, শৃঙ্খলাপরায়ণ এবং সংস্কৃতি মনস্ক। আরামবাগ হাইস্কুল মানে সারা পশ্চিমবঙ্গ বা সারা দেশের মধ্যে একটা স্থান করে নিয়েছে এই কারণেই। এখানে যেমন পঠন পাঠনের মান উন্নত, এখানকার নিয়ম শৃঙ্খলা সংস্কৃতি সবটাই উন্নত। আর ছেলেমেয়েরা আমার একদম প্রাণ। সকাল থেকে ওদের জন্যই আমি ভাবি। ওদেরকে জয়ফুল লার্নিংয়ের জন্য দেখতে পাচ্ছেন দেয়ালকে আমি কেমন সুন্দর করে সাজিয়েছি, ক্লাসরুমগুলোকে সুন্দর করে সাজিয়েছি, ওদের স্মার্ট ক্লাসরুম করেছি, এটিএল ল্যাব করেছি। অর্থাৎ ওদের পঠন পাঠনের জন্য সারা বছর ধরেই আমি চেষ্টা করে থাকি। আপনার পরিচয়? আমি বিকাশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক, আরামবাগ হাইস্কুল। আগের বছর যেমন আমাদের আগের বছর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পেয়েছিলেন শিক্ষারত্ন, এবছর আমাদের হেডমাস্টারও পেয়েছেন। কোন ক্লাসে পড়ছো? নবম শ্রেণী। কি নাম? অঙ্কিত কুমার দাস। আরামবাগের মানুষ হিসেবে গর্বিত, কারণ আমাদের আরামবাগ বয়েজ স্কুল একটা বাংলার শুধু নয় ভারতবর্ষের মধ্যে একটা বিশাল এর পরিমাণ। সেই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় মহাশয় যে শিক্ষারত্ন পেয়েছে, আমরা এতে খুব খুশি। আপনারা কি জন্য এসেছেন? আমরা উনি যে আজকে শিক্ষারত্ন পেয়েছেন সেই জন্য আমরা সবাই এসেছি ওনাকে সম্মান। আমরা গর্বিত আরামবাগ আমাদের বয়েজ স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক রায় মহাশয় পেয়েছে। এর জন্য ওনাকে অভিনন্দন জানাই। ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু সাফল্য কামনা করি। উনি যেভাবে স্কুলের প্রতি যত্ন নিয়ে ছাত্রছাত্রীদেরকে প্রত্যেকে শিক্ষিত করার প্রতি ধরে নিয়েছেন, ওনার উদ্দেশ্য সফল।
এইটুকু ঈশ্বর কাছে আল্লাহর কাছে প্রার্থনা জানাই। এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা আছে শ্রদ্ধা জানাই। প্রত্যেককে আমার প্রীতি শুভেচ্ছা রইল, সকলের জন্য আশীর্বাদ রইল। এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের একটাই কথা বলবো যে তোমরা এমন একজন শিক্ষককে পেয়েছ যিনি সমাজে সব থেকে শিক্ষিত বলে পরিচিত হয়েছেন সারা বিশ্বে। তাই ওনার আদর্শ নিয়ে তোমরা প্রকৃত মানুষ হবে, এইটুকু আজকের দিনে সকলের জন্য প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে আহ্বান।